হাই ফ্রেন্ডস, ইজি কুকিং রেসিপিসে তোমাদের সকলকেই ওয়েলকাম। দুর্গাপুজোর স্পেশাল রেসিপিসের মধ্যে আজকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আরও একটি খুবই জনপ্রিয় কিন্তু কমন নিরামিষ রেসিপি, পটল পোস্ত, তবে একটু অভিনব পদ্ধতিতে। অসাধারণ স্বাদের এই রেসিপিটি গরম ভাত বা রুটি যার সাথেই খাও না কেন ভীষণ ভালো লাগবে। রেসিপিটি পছন্দ হলে একটা লাইক করো, শেয়ার করবে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সঙ্গে, যাতে তারাও এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটিকে শুরু করি। 250 গ্রাম পটলকে ছুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে সরষের তেলে ভালো করে ভেজে নেব। পটল ভাজার সময়ে গ্যাসের ফ্লেমটিকে লোতে করে রাখতে হবে, যাতে বাইরের দিকটি ও ভেতরের দিকটি দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে যায়, কিন্তু পুড়ে যাতে না যায়। পটলগুলোকে ভাজবো কিন্তু সরষের তেলে। এই রেসিপিটি সরষের তেলেই বেশি ভালো লাগে। সিম্পল একটি মশলার পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা, সরষা ও পোস্ত সামান্য লবণ দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এই রেসিপিটির একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে, আর সেটি হলো ছানা। মশলার সঙ্গে সঙ্গেই এখানে 3 টেবিল চামচ ছানা দিয়ে দেব এবং মশলার সাথেই এটাকেও একদম মিহি করে পেস্ট করে নেব। পটল ভেজে তুলে রেখে এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা, কালো জিরে ও সামান্য একটুখানি মেথি। সরষা পোস্তর যে কোনো রেসিপির মধ্যেই ফোড়নের সঙ্গে সঙ্গে একটুখানি মেথি দিয়ে দেবেন, দেখবেন টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই এবার এর মধ্যে একটা টমেটো আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দুটোকেই খুব ভালো করে ভেজে নিতে হবে। এই দুটো ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে মশলার পেস্টটাকে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানোর সময়ই এর মধ্যে 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেলেই দেখবেন ওপরে তেল ভেসে উঠেছে। এইবার এখানে ভেজে রাখা সমস্ত পটলগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পটল ভাজার সময়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখেছিলাম, তাই ভাজার সময়ে কিন্তু পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তাই এখানে গ্রেভির জন্য খুব বেশি আর জলের প্রয়োজন পড়বে না। গ্রেভিটা হয়ে গেছে। এবার এর মধ্যে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর 1 টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব। 10 থেকে 15 মিনিট যে কোনো রান্নাকেই এইভাবে ঢেকে রেখে দেবেন। এতে দেখবেন রান্নার টেস্ট অনেক বেড়ে গেছে। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নবরাত্রি পালন করছো তারাও কিন্তু নিরামিষ এই পটল পোস্তর রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ লাগবে খেতে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা প্রত্যেকেই খুব ভালো থেকো।